আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কারো গীবত করে ফেললে যে 4টা করণীয় কাজ আছে, গীবত কাকে বলে এবং গীবত করা থেকে বিরত থাকতে হবে সে সম্পর্কে। তো ইসলামে গীবত অর্থাৎ পেছনের সমালোচনা, দোষচর্চা অত্যন্ত গর্হিত কাজ, পাপ। কোরআনে আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন এবং এটাকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো গর্হিত কাজ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো অনুমান গুনাহের কাজ, আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো অপছন্দই করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবাকারী অসীম দয়ালু। সূরা হুজুরাত। গীবত কাকে বলে? গীবত কাকে বলে তা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কি জানেন গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ভাই যা অপছন্দ করে তা তার অনুপস্থিতিতে আলোচনা করাই হলো গীবত। এক সাহাবী বললেন, যদি আমি এমন কোনো দোষের কথা বলি যা তার মধ্যে আছে, তাহলে কি সেটা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে দোষের কথা বললেন তা যদি তার মধ্যে থাকে তাহলেও তো গীবত হলো। আপনি যদি এমন কিছু বলেন যা তার মধ্যে নেই, তাহলে তো আপনি তাকে অপবাদ দিলেন। সহিহ মুসলিম শরীফ। কারো গীবত করে ফেললে তার কী করবেন, তার কী কী করণীয় আছে চলুন আমরা জেনে নিই। তার মধ্যে 1 নম্বর হলো নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2 নম্বর, যে ব্যক্তি গীবত করেছেন তাকে গীবত করার কথা জানিয়ে ক্ষমা চাওয়া সম্ভব হলে ক্ষমা চান। তবে যদি ক্ষমা চাইতে গেলে হিতে বিপরীত হওয়ার ভয় থাকে, তার ভুল বোঝার এবং সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। 3, যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এটা গীবতের কাফারা হতে পারে ইনশাআল্লাহ। 4, যাদের সামনে গীবত করেছেন তাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা করুন। এটাও গীবতের কাফারা হতে পারে ইনশাআল্লাহ। গীবত শোনা থেকেও বিরত থাকতে হবে। গীবত করা যেমন গুনাহের কাজ, গীবতকারীর কথা চুপচাপ শোনাও হলো গুনাহের কাজ। তাই গীবত শোনা থেকেও বিরত থাকতে হবে। কেউ গীবত করা শুরু করলে তাকে নিষেধ করতে হবে, নসিহত করতে হবে। তারপরও সে বিরত না হলে ওই মজলিস ত্যাগ করা হলো ওয়াজিব। বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তিনি কোনো গীবতকারীকে তার কাছে বসতে দিতেন না। মুসা ইবনে ইব্রাহিম বলেন, একদিন আমি মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে বসেছিলাম। সেখানে এক ব্যক্তি আরেকজনের সম্পর্কে কথা বলতে বলতে গীবত করা শুরু করলো। মারুফ কারখী রাহমাতুল্লাহ তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, এই সময়ের কথা স্মরণ করো যখন তোমার চোখে তুলা দেওয়া হবে। হিদায়াতুল আউলিয়া। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।